আমি ভাইকে দয়ালে চলতে চাই না। আমার টাটকা কথা। মিজান ভাই, আপনার খুব একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনার সাথে বলবো। আপনি যেটা অভিযোগ করেছেন আপনার সম্পত্তি দখল করে খাচ্ছে, আপনার সম্পত্তিটা উদ্ধার হওয়ার জন্য আমি ছোট্ট একজন রাজনীতিক হিসেবে এবং আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি আপনার সাথে আজকে থেকে লড়াই চালিয়ে যাবো। আপনার ডকুমেন্ট যদি ক্লিয়ার থাকে আর এই ডকুমেন্ট আপনার মালিকানা ক্লিয়ার থাকার পরে যারা আপনার সম্পত্তি দখল করে খেয়েছে তাদের শাস্তি এই রাষ্ট্রকে করতেই হবে এবং আপনার সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। সেই জন্য রাষ্ট্র কেন আপনাকে গুরুত্ব দিবে না সেটা রাষ্ট্রকে দেবে। অবশ্যই অবশ্যই এভাবে বহু মানুষ শুনেন, আপনার মতন মিজান ভাই বহু মানুষের সম্পত্তি দখল করে আছে বিভিন্ন বড় ক্ষমতাশালীরা বিচার পায় না। কিন্তু আজকে যেহেতু আপনি ভাইরাল হয়েছেন, ভাইরাল হলে যারা হয় তারাই সম্পত্তি ফিরে পায়, আর যারা ভাইরাল হয় না তাদের সম্পত্তি ফিরে পায় না। উনি কিন্তু এখনো পাইনি, এখনো পায়নি। আশা করি পাবে, তবে আপনাদের সহযোগিতা, যদি সবাই সহযোগিতা করেন। মিজান ভাই যেহেতু আগামী সপ্তাহে উনি যাচ্ছে এলাকায়, জেলা আগামী রোববারে যাচ্ছে, আপনার ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন এবং এই রাষ্ট্র এবং আমরা যারা সবাই আছি আপনার এই সম্পত্তি সঠিক কাগজপত্রের সম্পত্তি উদ্ধার করে দেওয়ার জন্য সর্বোচ্চ লড়াই চালিয়ে যাবো। সকলের তারিখটা মনে রাখবেন, আগামী 24 তারিখে সকাল 10টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উনি ওনার পরিবার নিয়ে ওইখানে গিয়ে মানববন্ধন করবে। পরবর্তীতে কিন্তু উনি লিখিত অভিযোগ দিবে জেলা প্রশাসক কার্যালয় বরাবর এবং পুলিশ সুপার মহোদয় বরাবর দুটি কাগজ জমা দিবে। এরপরে কিন্তু আপনাদের সহযোগিতা, আপনারা চাইলেই সব পারেন। আমি চাই মিজান ভাই, আপনাদের ইউটিউবার, আপনাদের সাংবাদিক বলেন, সাধারণ জনগণ বলেন, সারা বাংলাদেশের মানুষ বলেন, সবার কারণে কিন্তু আজকে মিজান ভাই, এই মিজান ভাইয়ের পাশে যেহেতু দাঁড়াইছেন, একটু ভালো করে দাঁড়ান। উনি চাচ্ছে ওনার সম্পত্তি দিয়ে আপনাদেরকে এই গরিব দুঃখী, যেরকম ওনার যে স্যার, উনি যাদেরকে স্যার বলেন, যেমন রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ওনার স্যারদেরকে উনি খাওয়াবেন। ওনার সম্পত্তি, টাকা বা জায়গা নেড়ে চেড়ে আর কি খাওয়াবে আর কি, বুঝতে পারছেন? আমার বাপদাদার অর্থ সম্পত্তি যদি আমি ফিরে পাই, আমি হেন 2-3 গরু কাটে খাওয়ামু। আমার সারে করে রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, অটো ড্রাইভার, আবার লেবারি কাম করে বিল্ডিং এর ভিতরে হারা, এই সারে করে আমি 2-3 গরু কাটে খাওয়ামু। যদি আমার বাপদাদা সম্পত্তি আমি ভাই কেউ দয়া চাই না, আমি কেউ 10 টিয়া চাই না। আমি কিন্তু আসলে অরিজিনাল ফকির না, গরিব না। আমার চলাফিরে এরকম, আমার আগের তো নেই চলাফিরে এরকম। আমি মিজান ভাই আমি তাহলে চলে যাই, ঠিক আছে? যেদিন আমি মিজান ভাই, আমরা খাবার পাইলাম, আমি আমরা পয়সা খাবার পাইলাম না। ওনার পাশে ওইভাবে দাঁড়ান। আমি এখনো বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আছেন, সবাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আছেন, সবাই আসেন কি ওনাকে ভিডিও করেন, ওনার খাবারের এই সেই বিভিন্ন, ওনাকে তো ভাইরাল করছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই কন্টেন্ট ক্রিয়েটর, আজকে মিডিয়া সাংবাদিক যদি না থাকতো, এই মিজান ভাইয়ের পরিচয় কেউ পাইতো না। ওই সাংবাদিকদের কারণে আর এই কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন ইউটিউবারদের মাধ্যমে আমি চাচ্ছি যেন মিজান ভাইয়ের বাবার সম্পত্তি 24 কাঠা সম্পত্তি উপজেলা, ওনার মানে 24 কাঠা জমি আছে, এই জমি উনি চাচ্ছে যে ফিরে পাওয়ার জন্য। কারণ ওনার জমিটা অনেকে নাকি দখল করে রাখছে, ওনার আত্মীয় স্বজন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, সেই কারণে উনি সহযোগিতা চাচ্ছে। কিন্তু আসলে উনি কথা বলার সুযোগ পাচ্ছে না, উনি এই কথা বলারই সুযোগ পাচ্ছেন। ওনাকে অন্য কথা উনি বলেন যে ভাই আমার দুঃখটা বুঝেন, আমি কি প্রবলেমে আছি, আমার পাশে যেহেতু দাঁড়াচ্ছে, সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ মিজান ভাই কিন্তু পারবে। ভাই আমরা পয়সা খাবার খাইলাম না, অনেক দূরে খাবার করলে সে থেকে আসবে, আর আমি ওনার নিজ জেলা চাকরি থেকে আসছি, আমি কিন্তু খাই নাই। আমার কষ্ট লাগতেছে, সবাই ইউটিউবাররা আসে, সবাই ভিডিও করতে আসে, কিন্তু এই যে মানুষটার জায়গা নিয়ে কেউ কথা বলে না। ওনার 24 কাঠা জমি, এই জায়গা নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে না। উনি যে 24 কাঠা জমি আছে, ওনার 24 কাঠা জমি দখল করে রেখেছে। উনি চাচ্ছে যে এই জমিটা মানে উঠিয়ে বা যারা দখল করছে বেদখল করে ওনার আন্ডারে নিয়ে উনি এই জমি চাষবাস করেই গরিব দুঃখীরে খাওয়াবে। আচ্ছা ভাই, এই জমিটা দখল করছে কে? ওনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, ওনার পাড়া প্রতিবেশী, ওনার এই যে দখল করছে। মিজান ভাই, আপনার জমিটা কে দখল করছে? আমার জাততো ভাই আছে, স্বাস্থ্য ভাই আছে, হুয়াতো ভাই আছে, পাশের বাড়ির এক লোক আছে, আওয়ামী লীগের একজন আছে হিন্দু। আমাকে ভাই বোন 7 জনের জমি, উনি একলা রেস্ট্রি করে নিছে মাত্র নেই 90-তে। আমরা এখন ছোট ছোট কারণ একটু পাইছি। আমি যখন বাড়িতে 7 বছর ছিলাম, 2 বছর আগে যখন 7 বছর বাড়িতে ছিলাম, ওনারা আমারে বলতেছে যে
দেশের গ্রামের মানুষের কাছে আসছি কইছি, রিক্সাও চালাইছি বং দিয়া 11 ধরনের লেগিয়া কাঁচামালে বেড়াত দিয়া 11 ধরে যখন কইতো যে তোর কাগজপত্র ঠিক নাই, এইছে পাশের গ্রামে গেলে কয় তোর কাগজপত্র ঠিক আছে, আমার গ্রামে গেলে কয় তোর ঠাড়া হচ্ছে, তারা মিশা কথা করছে বুঝলেন, অথচ ওরা দলিল দেয় তারে না। এই হচ্ছে আমার অবস্থা ভাই একটা ভিডিও করে আপনাদেরকে একটা মেসেজ দেই, এই মেসেজটা সবাই কাছে নিয়ে দিয়েন, সবাই তো ওনার উপকার করতেছেন। আমি তো ভাই আমি টাকা পয়সা চাই না, আমার একটু উপকার করে দিবেন ভাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন ভাই। আমি আপনাদেরকে বলি, হ্যাঁ আপনারা আপনাদের ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ওনার প্রতি কতটুকু ভালোবাসা আমরা 24 তারিখে দেখবো। দেখবেন ইনশাআল্লাহ চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই গরিবের মানে রবিনহুড, যে গরিবের রবিনহুড মিজান ভাইয়ের জন্য কারা কারা কোন কন্টেন্ট ক্রিয়েটর কোন ইউটিউবাররা যায় ওনার এই প্রতিবাদী একটা সংবাদ করার জন্য যে ওনার জায়গা 24 কাঠা জমি দখল করেছে। আমরা ওই দিনই বুঝবো যে আসলে কারা এখানে লাভের জন্য আছে, কারা ভিউ কামানোর জন্য আছে, কারা টাকা কামানোর জন্য আছে। এই দিনই বুঝবো প্রকৃতি ভালোবাসা মিজান ভাইকে কে কতটুকু ভালোবাসে। আসলে আমি চাই না, এটা তো অনেকে লাভ করতে পারেন, এটা তো অনেক মাইন্ড করতে পারেন ভাই। আমি আগে আন্তরিকভাবে দুঃখিত। আসলে এই লোকটার জায়গাটা আমি চাচ্ছি যে লোকটার জায়গাটা পায়। উনি আমার চাচ্ছি জেলার মানুষ, আমি চাচ্ছি যে উনি যদি উনি জায়গার মানে প্রকৃতি মালিক হয়ে থাকে অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, তবে আপনাদের সহযোগিতায় ঠিক আছে মিজান ভাই, সবাইকে থাকতে বলেন। অবশ্যই ভাই সবাইকে জানাইতে বলি আপনারা সবাই আমার উপকার করতে আইন, আমার এই উপকার করলে আমি চলছি। আমার যদি কেউ 10 কোটি টাকা দেয় আপনার কথা না, আমি কম আমার দিয়ে আমি খেতারি নাই দিক করতে পারছি না, মানুষের দিয়ে কি আর এই যে উনি যে বলছে 10 কোটি টাকা দিলে আমি আপনাদের কাছে কমো, আমি কিন্তু টাকা গুনছি কত 50,000 করে। আমরা তো ভাই আরেকজন দিছে 51, আর একজন দিছে 1200 টাকা, কিন্তু আমি তখন 30,000 টাকা গুনতেছি, তখন বলে ভাই আমি অলরেডি 20,000 টাকা গরু করতে দিয়ে দিছি। বুঝলে এটাও বলতে পারতো ভাই, উনি চাইলে এখানে 2 লাখ টাকা বিক্রি করতে পারে যদি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা ওনাকে একটু সুযোগ দেয়। কারণ উনি সবার সাথে সাক্ষাৎকার দিতে যেরকম বেচা কিনা শেষ, এখন আসেন সুইয়া বইয়া ওনার সাথে কথা বলেন, উনি কথা বলতে রাজি আছে। ওনাকে আমি তো বলছি যে আপনারা 2-4 ঘরে আসেন, ওনারা প্রায় 7টা বাজে। এটা তো আপনার সমস্যা করতেছে ভাই। ভাই রাজুদার সাথে ওনার সাথে আমি ভাই রাজুদার সাথে ওনার সাথে মিলায়েন না। উনি হচ্ছে গরিবের রবিনহুড, আর উনি হচ্ছে খাবার ওনার হিসাব আকাশ পাতা। উনি তো মানুষ এইভাবে খাওয়াচ্ছে, উনি সার বলতেছে কাদের জন্য উনি খাওয়াচ্ছে। ভাই আমাদের বাংলাদেশ তো ফেমাস থাকতে হবে। ফেমাস লাগবে না, উনি এমনি ফেমাস। ওনারে আল্লাহ ফেমাস করে দিচ্ছে। উনি কি বলতেছে দেখছেন, আমার টাকা লাগবে না, আমার পকেটে টাকা আছে, আমার বইমে টাকা আছে, বাড়িতে টাকা আছে, টাকা আমার আর নাই। আমি আপনার কাছে একটা ভাই আমার টিয়ার অভাব নাই, আমার টিয়ার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আমার খালি অভাব আপনাকে দোয়ার। এটাই বুঝি আমি। ইনশাআল্লাহ সবসময় দোয়া করি। আর সহযোগিতা করবেন আপনারা। আমার নিজের মাটির চলে আলু উড়ানের লেগে আপনার করতেন সহযোগিতা চাই। আমার কোদাল সাফাল নাই এলিগা, আর কেমনে কইতাম। মিজান ভাই কিন্তু ইলিশের বাড়ি চাঁদপুরের কৃতি সন্তান, সকলে মনে রাখতে হবে। ইলিশের বাড়ি চাঁদপুরের। আপনার মতো হোটেল তো ঢাকা শহরে আরো অনেক আছে, ওই যে ভাই 2 সাইডে 2টো হয়েছে। কিন্তু আপনি যে এত পপুলার হলেন, মানুষের এত ভালোবাসা পেলেন, এর পিছনে কারণটা কি আপনি বলতে পারবেন? আপনি কি মনে করেন? আমি বাইরে কইতাম, আমি কেন্দ্রে কইছি মানরা। আপনি কি মনে করেন না এই যে আপনার মানবিক আমি তাই মানবিক আমি তো বুঝি না। আমি কেউ 10 টাকা খাইতেও রাজি না, হারলে একজনের 10 টাকা খাওয়ামু, না খাওয়াই তাহলে নাই, আমি কেউ দেখাইতে রাজি না। আমার কথা হচ্ছে তা, এটাই বুঝি আমি। এই জন্য মানুষ আপনাকে ভালোবাসে। হ্যাঁ আপনি কি মনে করেন না যে ইলিশা ভালোবাসে না, আমি এটা করতাম না। আমার এই মাথা নাই ভাই। ধন্যবাদ ভাইয়া, মিজান ভাই যে সমস্যার কথা বললেন, আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ ভাইয়া ভালো থাকে। হ্যাঁ, দোষ আপনি ইনশাআল্লাহ বাইরে একটা আছে, এটা আমরা না, আমি